নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম। হৃদয়ে জোড়ে দেখতাম আমি, হৃদয়ে জোড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আমি জীবন দিচ্ছি, জীবন নামক যারা স্বাদ গ্রহণ করেছে, ওই প্রত্যেকটা জীব মানুষদেরকে জীবন যাদেরকে দিয়েছি, ওই প্রত্যেকটা জীবদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার আমার মৃত্যুটা কখন হবে এটা কেউ আমরা জানি না। এজন্যই বলা হয়েছে and the most uncertain thing is the time of death। আর আমাদের জীবনের একটাই হলো অনিশ্চিত বিষয়, টাইম অফ ডেথ, অর্থাৎ আপনার আমার মৃত্যুটা কখন হবে এটা কেউ বলতে পারে না, কেউ জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, যে মৃত্যু আমি তোমাদেরকে ধার্য করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, ওই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, এর একটু আগেও না আর একটু পরেও না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এর একটু আগেও মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে না, আবার একটু পরও করা হবে না। অর্থাৎ আপনার আমার মৃত্যু যখন যেভাবে, যে হালতে, যেই স্থানে, যে জায়গাতে লেখা আছে, আপনার আমার মৃত্যুটা ঠিক সেখানেই হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আছি, আগামী 1 বছর পর রমজান পাবো, শাবানের চাঁদ পাবো, এটা কি কোনো গ্যারান্টেড আছে? গ্যারান্টেড নাই, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এটা কার কথা? আল্লাহর কথা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি বাধ্যতামূলক করে দিয়েছি রোজা। ঠিক কিনা বলেন? কেন রোজাকে আমি ফরজ করে দিয়েছি? এটাও আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে সাইয়েদানা আদম নবী থেকে তোমাদের নবী, আমার বন্ধু প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী রাসূলদের উপর আমি পবিত্র মাহে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। এজন্য আমি তোমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা শুধু আপনার আমার উপরই ফরজ না, এটা অন্যান্য পয়গম্বরদের উম্মতের উপর কি ছিল? ফরজ ছিল। কিন্তু আপনার আমার উপর যে ধারাবাহিক 1 মাস ফরজ, হয়তো বা অন্যান্য পয়গম্বরের উপর এরকম একটা না 1 মাস ফরজ ছিল না। কোন কোন পয়গম্বরের উম্মতের উপর একদিন রোজা, আরেকদিন খাওয়া, আরেকদিন রোজা, আরেকদিন খাওয়া, একদিন বাদে বাদে ছিল। কথাটা বুঝতে পেরেছে? অর্থাৎ গ্যাপ দিয়ে। আর আপনার আমার উপর ফরজ মাত্র 1 মাস, বাদ বাকি 11 মাস আমরা সারা দিন রাত 24 ঘন্টা খেতে পারি। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। 11 মাস আমরা খেতে পারবো, কিন্তু বাদ বাকি 1টি মাস আল্লাহ আপনাকে আমাকে কি করে দিয়েছেন? রোজাটা ফরজ করে দিয়েছে। কেন তোমরা রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ রোজা রাখার বদৌলতে পবিত্র মাহে রমজানে সিয়াম পালনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আমার ভয় তোমরা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। তাসকিয়া অর্থাৎ বিশুদ্ধ একটি আত্মা, তাসকিয়াতুন নাফস, একটা পরিশুদ্ধ আত্মা তোমরা অর্জন করতে পারবা যদি তোমরা মাহে রমজানে রোজা রাখো। সুবহানাল্লাহ। এখন আপনি আমি, আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে নামাজের মাধ্যমে তোমরা তাসকিয়া অর্জন করবা। আল্লাহ কিন্তু এটা বলতে পারতেন। আল্লাহ কি নামাজের কথা বলেছেন? আল্লাহ বলেছেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরু অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আপনার ভিতরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত টানি যতই আসো, চলনার হাত টানি যতই আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যাদের দিলের ভিতরে সে নারী হোক
সে কশ্চিন কালো মাহে রমজানের রোজা সে তরক করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। সুনানে তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار الفم والفرج রাওয়াহু তিরমিজি। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন আকতারু মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ, অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে কোন কাজের মাধ্যমে? এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? কোন কাজের মাধ্যমে, কি কাজ করলে মানুষ অধিকাংশ সময় জান্নাতে প্রবেশ করবে? বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন প্রশ্ন করা হয়েছিল কি কাজের গুণে, কি কাজের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, তখন নবীজি আমার জবান মোবারকে ইরশাদ করেছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার জবান মোবারকে বলতে পারতেন নামাজের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, এটা বলতে পারতেন। ঠিক কিনা বলেন? নবীজি বলতে পারতেন রোজা রাখার মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, এটা বলতে পারতেন। নবীজি বলতে পারতেন জিকিরের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, এটা বলতে পারতেন। নবীজি বলতে পারতেন হজের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে অধিকাংশ মুসলমান জান্নাতে যাবে, এটা বলতে পারতেন। নবীজি বলতে পারতেন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, এটা বলতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু দয়াল নবী জবান মোবারকে এটা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয় যার ভিতরে আছে এই গুণের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা গুণ তাকওয়াল্লাহ, আরেকটা হলো হুসনুল খালক, অর্থাৎ উত্তম স্বভাব। সুবহানাল্লাহ, উত্তম চরিত্র। ঠিক কিনা বলে? বিশ্ববিখ্যাত দার্শনিকগণ বলেছেন মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলদি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। বলুন নাউযুবিল্লাহ। তিনারা বলেছেন তোমার অর্থে ছিল, টাকা ছিল, টাকার বান্ডেল ছিল, আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে তোমার টাকা হারিয়ে গেছে। এরকম হতে পারে কি পারে না? বাসা বাড়িতে 10,000, 20,000, 50,000 টাকা ছিল, আপনার পকেটে দামি মোবাইল ছিল, টাকা ছিল, মাল ছিল, সম্পদ ছিল, এগুলা যে কোনো ক্রমে ডাকাতে ছিনতাইকারীরা নিয়ে গেছে, চক্রান্তকারীরা নিয়ে গেছে। তিনারা বলেছেন তোমার টাকার বান্ডেল ছিল, কিন্তু তোমার দেহটা ভালো আছে, ঈমান আছে, সব ঠিকঠাক আছে, তোমার শরীরের কোনো সমস্যা হয় নাই, মাত্র টাকাটা হারিয়েছে। তুমি মনে করবে নাথিং ইজ লস্ট, অর্থাৎ তোমার কিচ্ছু হারায় নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে বলেছেন হেলদি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। তোমার স্বাস্থ্য ভালো ছিল, সুঠাম দেহের অধিকারী ছিলে, তোমার দেহটা একটা পরিপূর্ণ আপ টু ডেট ছিলে, কিন্তু ডায়াবেটিসের কারণে, আলসারের কারণে, ক্যান্সারের কারণে, যে কোনো অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে, রোগ বালা মুসিবতের কারণে আপনার দেহটা একটু ভাঙা গেছে, একটা হাত চলে গেছে, একটা কান চলে গেছে, একটা চোখ গেছে গা, একটা পা চলে গেছে, যে কোনো কারণেই হোক আপনি একটু অসুস্থ হয়ে গেলেন, স্পটযুক্ত হয়ে গেলেন, তখন মনে করতে হবে সামথিং ইজ লস্ট, অর্থাৎ আপনার সুন্দর একটা দেহ ছিল, দুইটা পা ছিল, দুইটা হাত ছিল, দুইটা কান ছিল, দুইটা চক্ষু ছিল, আপনার জবান কমপ্লিট সুস্থ ছিল, কিন্তু যে কোনো কারণে আপনার একটা স্পট পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন মনে করতে হবে সামথিং ইজ লস্ট, অর্থাৎ তুমি কিছুটা জিনিস হারাইছো। সুবহানাল্লাহ। তারপর বলা হয়েছে বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কিন্তু তোমার স্বভাব চরিত্র খারাপ, তুমি বিয়ে করার পরেও পরনারীর দিক তুমি আসক্ত, পরনারী আসক্ত, তোমার বিয়ে হয়েছে তারপরে তুমি তোমার চরিত্রকে কন্ট্রোল করতে পারো না, আপনি আপনার চরিত্রকে কন্ট্রোল করতে পারেন না, আপনার নজর খারাপ, আপনার জবানটা খারাপ, আপনি গীবত করেন, শাকায়াত করেন, মানুষকে গালাগালি করেন, আলেমদের সমালোচনা করেন, আলেমদের পিছনে লাইগা থাকেন, দুশ্মনী করেন,
শত্রুতা করেন, এই সমস্ত জিনিস মিলে হলো একটা মানুষের স্বভাব চরিত্র, ঠিক কিনা বলেন? আমরা অনেকে মনে করি কি জানেন, জেনা করলে, পরকীয়া করলেই মনে হয় লোকটা লম্পট, বদমাস, লোকটা অসৎ চরিত্র, এটা আমরা মনে করি, ঠিক না? কিন্তু আমি বলবো না, ক্যারেক্টার, CHARACTER, ক্যারেক্টার, এই যে কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ, ক্যারেক্টার অর্থ চরিত্র, এই চরিত্র শুধু ওইটা নষ্ট করলেই, লজ্জাস্থানকে আপনি নষ্ট করলেন, আপনি দুশ্চরিত্রবান, আর আপনি জবান দ্বারা গালাগালি করলেন, কারোর সমালোচনা করলেন, আপনি গালমন্দ করলেন, গীবত করলেন, শেকায়েত করলেন, পরনিন্দা করলেন, আপনি বলবেন আপনার স্বভাব ভালো, চরিত্র ভালো? আমি বলতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আপনার মুআমালাত, মানুষের স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য কয়েকটা গুণ তার ভালো থাকা দরকার। চরিত্র ভালো হওয়ার জন্য কয়েকটা গুণ তার লাগবে। যেমন আর্থিক মুআমালাত, অনেক মানুষ অনেক ভালো, নামাজ কালাম পড়ে, জিকির আজকার করে, পীরের দরবারে মুরিদ হয়, কিন্তু দোকানে মাল বাকি আনছে, 1 বছর হয়ে গেছে, এখনো আর দোকানের টাকা দেয় না। খাওয়ালার টাকা আনছে, আনার সময় বেড়ার জুতা খয়েছে, আর যিনি দিয়েছে তিনি নিজেকে অনেক দয়ালু মনে হয়েছে, যে আমি যে অনেক দয়াবান, কিন্তু যখন টাকা বেড়া আনতে যাইবে তখন দেখা যায় যিনি টাকা পাইবেন, খাওয়ালার টাকা, কর্জে হাসানা, এই টাকা আনতে গিয়ে বেড়া 2, 4, 5 জোড় স্যান্ডেল নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? বরঞ্চ এই টাকা আনতে গিয়ে তার সাথে আবার ঝগড়াও হয়, কাটাকাটি হয়, মারামারি হয়। এরকম পরিবেশ আমাদের সমাজে আমরা দেখতে পাই কি পাই না? পাই কি পাই না? আর্থিক মুআমালাত যার ভালো, আলহামদুলিল্লাহ, ব্যক্তি হিসাবে বলা যেতে পারে সে ভালো, ঠিক কিনা বলেন? তারপর একটা গুণ, এই টাকা পয়সা লেনদেনের মাধ্যমে যে ভালো, সে হলো সলিড মানুষ। 2 নাম্বার হলো যার লজ্জাস্থান যে সেভ করতে পারে। সহিহ বুখারী শরীফের হাদিস, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم